যারা আমার পাশে এসে দাঁড়িয়ে আমার হাতকে শক্তিশালী করছেন, অনিশ্চয়তা জেনেও যারা আমার পাশে দাঁড়াচ্ছেন, যারা নিশ্চিত, যারা ঝুঁকিমুক্ত জীবন ছেড়ে এই অনিশ্চিত একটা জীবন বেছে নিয়েছেন আমার হাতকে শক্তিশালী করার জন্য, আমি আপনাদেরকে কথা দিচ্ছি, নির্বাচনী ফলাফল আপনার সাথে আমার সম্পর্ক নির্ধারণ করবে না। মাথায় রাখতে হবে, পরবর্তী যে সংকটটা আসতে যাচ্ছে, এই সংকটের যারা নেতৃত্ব দেবে সেই নেতৃত্ব কিন্তু তরুণ প্রজন্ম। পরবর্তী যে সংকট আসতে যাচ্ছে সেই সংকটটা কিন্তু সেটাকে সমাধান করার দায়ভারও কিন্তু তরুণ প্রজন্ম। সুতরাং আমাদের এই তরুণ প্রজন্মকে প্রস্তুতি নিতে হবে, আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে হবে, কম্পিউটার প্রযুক্তিতে শিক্ষিত হতে হবে, বিজ্ঞানে সমৃদ্ধ হতে হবে, আমাদের অর্থনীতিতে সমৃদ্ধ হতে হবে, আমাদের সামরিক শক্তিতে আমাদেরকে সমৃদ্ধ হতে হবে। শুধুমাত্র ভারত বিরোধিতা নয়, বরং আমাদের সামরিক শক্তি, অর্থনৈতিক শক্তি, রাজনৈতিক শক্তি, আমাদের সাংস্কৃতিক ভাবে আমাদেরকে সক্ষম হতে হবে, আমাদের রাজনৈতিক ভাবে আমাদের স্বনির্ভরশীল হতে হবে। কেবলমাত্র স্বনির্ভরশীল নীতি কেবলমাত্র আমাদের এই ভারতের আধিপত্য থেকে আমাদেরকে মুক্তি দিতে পারে। আমরা যদি স্বনির্ভর না হতে পারি, আমরা চিকিৎসা ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে, স্বাস্থ্য ক্ষেত্রে, অবকাঠামো ক্ষেত্রে, সাংস্কৃতিক ক্ষেত্রে, আমাদের রাজনৈতিক ক্ষেত্রে, চিন্তার ক্ষেত্রে আমাদের ভারতীয় আধিপত্য বাদ থেকে মুক্ত হতে হলে আমাদেরকে স্বনির্ভর হতে হবে কৃষি ক্ষেত্রে, আমাদের স্বনির্ভর হতে হবে সামরিক ক্ষেত্রে, আমাদের স্বনির্ভর হতে হবে অর্থনৈতিক ক্ষেত্রে, আমাদের স্বনির্ভর হতে হবে চিকিৎসা ক্ষেত্রে, স্বনির্ভর হতে হবে শিক্ষা ক্ষেত্রে। ভারত বছরের পর বছর চায় নাই আমাদের চিকিৎসা খাত উন্নতি করুক, কারণ আমাদের চিকিৎসা খাত যদি উন্নতি হয় তাহলে ভারতের স্বাস্থ্য খাত ভেঙে যাবে। ভারত বছরের পর বছর, যুগের পর যুগ চেয়েছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা যেন ঘুরে না দাঁড়ায়, বাংলাদেশের শিক্ষা যেন কখনোই সমৃদ্ধ না হয়, যাতে করে বাংলাদেশ সবসময় পরনির্ভরশীল থেকে যায়। সেজন্য এই তরুণ প্রজন্ম আপনাদের কাছে আহ্বান জানাবো, আমাদের পরবর্তী আমাদের যেই সারা বিশ্বের মধ্যে সমৃদ্ধ হয়ে ওঠার যেই লড়াই, এই লড়াইয়ে আপনারাই কিন্তু সামনে থেকে নেতৃত্ব দিতে হবে। আমরা যারা আমাদের পূর্ব প্রজন্ম রয়েছে, এই পূর্ব প্রজন্মের অনেক বেশি দায়বদ্ধতা রয়েছে, তাদের অনেক বেশি ভ্রান্তি রয়েছে, তাদের বিভাজনের রাজনীতির শিকার হচ্ছে আমরা তরুণ প্রজন্ম। আমরা দেখেছি আমাদের পূর্ব প্রজন্ম তারা বিভাজনের রাজনীতির মধ্য দিয়ে গিয়ে আমাদের জাতিকে বিভক্ত করেছে। কে মুসলমান, কে মুসলমান না, কে ইসলামপন্থী কি ইসলামপন্থী না, কে মাজারপন্থী কি মাজারপন্থী না, কে বাংলাদেশপন্থী নাকি ভারতপন্থী, সেকুলার নাকি ইসলামিক পন্থী, এই নানাবিধ বিভাজনের মধ্য দিয়ে আমাদের যারা আমরা আছি আমাদেরকে বিভক্ত করেছে। নামাজের সময় হয়ে গিয়েছে, 2 মিনিট রয়েছে। এলাহাবাদবাসীকে আমরা বলবো, আপনারা যে মার্কা ইচ্ছা তাই সেই মার্কায় ভোট দেন, যাকে ইচ্ছা তাকে ভোট দেন, তবে বিবেককে প্রশ্ন করে আপনারা ভোট দিবেন। আপনারা বিবেককে প্রশ্ন করবেন যে কারা দেশকে সমৃদ্ধ করবে, কারা দেবিদ্বারকে সারা বাংলাদেশে প্রতিনিধিত্ব করবে। আপনাদের বিবেক যেটা সিদ্ধান্ত দিবে, আপনারা বিবেকের কাছে বিবেক দিয়ে সিদ্ধান্ত আপনারা নেবেন। দিন শেষে নির্বাচনী ফলাফল আপনার সাথে আমার সম্পর্ক নির্ধারণ করবে না। নির্বাচনী ফলাফল যাই হোক না কেন, আপনার সাথে আমার যে আন্তরিকতাপূর্ণ সম্পর্ক, সেই সম্পর্ক আমাদের সবসময় থাকবে। যেই ভাইয়েরা আমার পাশে এসে দাঁড়িয়েছে, যেই ভাইদেরকে হুমকি ধমকি দেওয়া হয়, যেই ভাইদেরকে ফোন দিয়ে হুমকি দেওয়া হয়, এই ভাইদের সাথে আমার হয়তো রক্তের আত্মীয়তা নাই, কিন্তু এই রক্তের আত্মীয়তা, এটা অন্তরের আত্মীয়তা, এই রক্তের আত্মীয়তাকে ছাপিয়ে গিয়েছে। যারা আমার পাশে এসে দাঁড়িয়ে আমার হাতকে শক্তিশালী করছেন, অনিশ্চয়তা জেনেও যারা আমার পাশে দাঁড়াচ্ছেন, যারা নিশ্চিত, যারা ঝুঁকিমুক্ত জীবন ছেড়ে এই অনিশ্চিত একটা জীবন বেছে নিয়েছেন আমার হাতকে শক্তিশালী করার জন্য, আমি আপনাদেরকে কথা দিচ্ছি, নির্বাচনী ফলাফল আপনার সাথে আমার সম্পর্ক নির্ধারণ করবে না।